ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. তো প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে। আসলে একটু অসুস্থ আছি, যে কারণে কয়েকটি সোমবার আমরা মিস করলাম, একটু ব্যক্তিগত অসুবিধার কারণেই। তো আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ দ্রুত আমাকে ঠিকভাবে স্বাভাবিক কাজকর্মগুলোকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ফি আচ্ছা, আমানিল্লাহ। আমরা গত দিনগুলোতে আফালুন নাকেস আলোচনা করেছিলাম, সেইখানে মনে হয় আমাদের আর কোনো ঝামেলা নাই, নাকি কারো আছে এরকম ঝামেলা? সেখানে আমাদের মনে হয় কোনো ঝামেলা নাই। তো আমাদের মমতাজ আপার ছিল, তারকিব ছিল যে আপনার তারকিব হয়েছে, এটা ঠিক আছে। ওরকম আহ, করে লিখলে হবে ওস্তাদ? জি জি হবে, এরকম করে দিলে হবে। শিখবেন। এই তো আর কি, এগুলা সহজ আর কি বিষয়, সেজন্য। আরেকটা এই তারকিবটা শিখে নিবো ওরা। সেরে আমি তো কোনটা কি হবে এখানে কও? ওইটা আলাদা আলাদা করে কই না, ডাইরেক্ট। আচ্ছা। এই দেখেন আমি এটা কুমির না, এটা হইবে স্যার। আমি বলি কুম কি হবে স্যার? কুম হবে হলে ইসমে কিনায়াত। না না, হ্যাঁ কিনায়াত হবে, নাহলে আপাল হবে। আব্দুল হাফিজ নাতি হবে। এই আমাদের গত দিনের কোনো ইয়েতে আমরা মনে হয় কোনো সমস্যায় পড়ি নাই, হ্যাঁ, মোটামুটি আফালুন আকিসার আলোচনাগুলো আমাদের হয়েছে। আজকে আমরা শিখতে চাইছি আল হরুফুল জাররা, হরফুল জার, এটা আর কি। হরফে জারটা খুবই খুবই দরকার আমাদের এই আরবির ইয়ের জন্য। হরফে জারের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্তফা কামাল, আপনি ওই আপনাকে যখন আমরা ই করব ডাকবো তখন অডিও অন করবেন, হ্যাঁ, এর আগে অডিও অন করেন না, তাহলে ই হয়ে যায়। তো হরুফুল জাররার এর কারণটা হলো যে এটা আহ, বাক্যের মধ্যে দেখা যায় যে ইসিম অথবা ইসমে জাহের বা ইসমে দমির, অথবা যেগুলা জুমলা অথবা মুরাক্কাব, এগুলাকে নিয়ে ফেলের সঙ্গে অথবা শিবু ফেলের সঙ্গে লাগিয়ে দেয় অর্থগতভাবে। আর ইরাবগতভাবে এগুলা পরের শব্দের যেগুলা থাকবে তাকে হালাতে জাররিতে রাখে। হালাতে জারের রাখলে সাধারণত প্রথমেই প্রকাশটা জেড দিয়ে হয়, এরপরে সেটা ইয়ানুন দিয়ে হতে পারে, অথবা সেটা উজ্জ্ব হতে পারে, হ্যাঁ, অথবা জবর দিয়ে হতে পারে। এজন্য পড়তে গিয়ে বা এগুলার করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে অনেকে আমরা একটু একটু ঝামেলা করে ফেলি। আচ্ছা, আল হরুফ বহু বচন আমরা জানি, যেটা অর্থ হলো অব্যয়, আর আল যার অর্থ টানা, আকর্ষণ করা। আল হরুফুল যার অর্থ হলো আকর্ষক অব্যয় সমূহ। এখানে আল জাররু যেটা টানাটা, সেটা হলো বাধ্য করে, হ্যাঁ, টেনে হিসড়ে নিয়ে যায়, যেতে চায় না কিন্তু টেনে জোর করে নিয়ে যায়, হেসড়িয়ে নিয়ে যায়। এটা হলো আল জাররু। শুধু টেনে নিয়ে গেলে কিন্তু আবার জাররু হবে না, হ্যাঁ, এটা। এখানে কিছু আমাদের হেদায়েতুন্নাহ বইওয়ালা এই ব্যাখ্যা, এই সংজ্ঞা পরিচয় দিয়েছেন যে আল হুরুফুল জাররে হলো সেই সব ইসিম, সেই সব হরফ যেগুলা ফেলের
অর্থ, শিবু ফেলের অর্থ, অথবা ফেল যার সঙ্গে থাকে, ইন্নালিল্লাহ, এগুলাকে যুক্ত করার জন্য গঠন করা হয়েছে। হ্যাঁ? বুদিআত লিইফদা, যাকে গঠন করা হয়েছে পরবর্তী শব্দের ফেলে যুক্ত করার জন্য, ইফদা যুক্ত করার জন্য, ইলসাক করার জন্য। হরফ আইসা সেই হরফের পরবর্তী যেটা থাকবে সেগুলাকে ফেল বা শিব্বে ফেল বা মানা ফেলের সঙ্গে যুক্ত করে দেবে। এর নাম হরফে জার। আর একটু সহজ করে বললে, যেসব হরফ ক্রিয়া বা সমজাতীয় শব্দের অর্থকে টেনে ইসিমের সঙ্গে যুক্ত করে তাকে বলা হয় হরফুল জার। যেমন মারারতু বি জায়েদ, এখানে জায়েদ শব্দটার কে এই বা হরফে জার মারারতু ফেলের সাথে যুক্ত করেছে। এখানে প্রশ্ন হতে পারে যে শিবু ফেল যে বললাম, শিবু ফেল কারা কারা হয়? ইতিপূর্বে আমরা বলেছি শিবু ফেল যারা হয়, মাসদার হয়, ইসমে ফাইল হয়। ইসমে ফাইলের মধ্যে মুবালাগার সিগাটাও আছে, ইসমে মাফরুল, সিফাতু মুশাব্বাহা। সিফাতু মুশাব্বাহা, ইসমে ফাইল, মাফুল, মাসদার। ইসমে ফাইলের মধ্যে ইসমে ফাইল মুবালাগাটাও থাকে, ওটা ওই ফাইলটারই একটাই। মানাল ফেল বলতে এমন শব্দ যেটা ফেলের অর্থ দেয় কিন্তু ফেলের মাদ্দা থেকে গঠিত হয় নাই। এগুলা এই 8 ধরনের। এটা হরফুনের দায়িত্বাদি, কারণ এগুলার পরে ওই ফেল থাকে আর কি। হ্যাঁ, সেজন্য এই যে অর্থ করা হয়েছে। এ পর্যন্ত কি ঠিক আছে? কার কার সমস্যা আছে এইটুকুর মধ্যে একটু বলেন। ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বুঝাই দিলে ভালো হইতো। কোনটা? যদি আরেকবার বুঝাই দিলে ভালো হ্যাঁ, হয়। বেশ। ওই যে শিবু ফেল যেগুলো হয় হ্যাঁ, হরুফুল জার এইটা কাজ হইল, এরপরে হরুফুল জারের পরে যেটা থাকে সেটার নাম হইল মাজরুর। এই মাজরুরটা আবার হতে পারে ইসমে জাহের। মাজরুরটা ইসমে জাহের হতে পারে বা ইসমে দমির হতে পারে। মোট কথা ইসিম হবে। ইসিম তো দুই প্রকার, ইসমে জাহের, ইসমে দমির। দমির হলো আমি, আপনি, আনা, আন্তা, হুম, আনা, নাহনু, আন্তুম, আন্তুন্না, হুয়া, হুমা, হুম, হুন্না, এই তো আন্তুমা। তো এগুলা যুক্ত হতে পারে। আর কি হতে পারে? হতে পারে মুরাক্কাব। মুরাক্কাবে তাওসিফি হতে পারে, মুরাক্কাবে ইদাফিও হতে পারে। হরফে জার এর পরে যা থাকবে, হাসান ভাই, হাসান ভাই, হরফে জারের পরে যা থাকবে সেটার নাম হলো মাজরুর। হরফে জারের পরে যা থাকবে তার নাম হলো মাজরুর। এই মাজরুরটা ইসিম হতে পারে। হ্যাঁ, এই মাজরুরটা ইসিম হতে পারে, মুরাক্কাব হতে পারে। ওই যে আমরা ইসমে মাউসুল দিয়ে পড়ছিলাম না? হ্যাঁ, ইসমে মাউসুল দিয়ে মা, আল্লাযী, হ্যাঁ, আল্লাযীনা, মান, এগুলাও কিন্তু হতে পারে। জুমলা হতে পারে, কি বলে, জুমলা ইসমিয়া হতে পারে, জুমলায় ফেইলিয়া হতে পারে, মানে খবরে, জুমলায় খবরে যেটা সেটাও হতে পারে। আচ্ছা, এই দুইটা মিলে, এই হরফে জার আর মাজরুর মিলে কি হয়? মানে মাজরুরটা, এটা তো ব্রেকেট হবে। মাজরুরটা ইসিম হতে পারে বা এগুলা মুরাক্কাব, এগুলো হতে পারে। আর হরফুজার আর মাজরুর মিলে যেটা হয় সেটা হয় মুতাআল্লাক। তারকিবে সেটা হয় মুতাআল্লাক। মুতাআল্লাক কার সাথে হয়? মুতাআল্লাক বিফেল, ফেলের সাথে হয়। অথবা কার সাথে হয়? শিবহু ফেল, শিবু ফেলের সাথে। তাই না? এই কথাটা। এখন শিবু ফেল কি?
শিবু ফেল কোনটা কোনটা হতে পারে? শিবু ফেল হলো মূলত ফেল না, ইসিম, কিন্তু কাজ করে ফেলের যেখানে ফেল থাকে না। তো শিবু ফিল কারা? শিবু ফেল হলো একটা, হলো প্রথমেই হলো ইসমু اسم মাসদার। فاعل، اسم ইসমু مفعول، মাসদার, اسم ইসমু مصدر، মাসদারটা কি? صفة ইসমু مشبهة. মাসদারটা হলো ওই যে নাসারা ইয়ানসুরু থেকে আন নাসরু, দরাবা ইয়াদ্রিবু থেকে আদ দরবু, হ্যাঁ, দরবুন। এরপরে যাহাবা ইয়াযহাবু থেকে যিহাবুন, কত الذهاب، কত, হ্যাঁ বলুন। সাল্লামা ইউসাল্লিমু থেকে فتح يفتح সালামুন, হ্যাঁ থেকে বলুন। الفتح. জি। ইসমু মাসদার আর কি হতে পারে? ইসমু ফাইল। ইসমে ফাইলের সঙ্গে কি আরেকটা থাকে, সেটা হলো যে ইসমে ফাইল মুবালাগা, সেটা ইসমে ফাইলের অন্তর্গতই। আর কি থাকে? ইসমু مفعول. মাফউল থাকে, أفعل. মাশাআল্লাহ, আহসানতি। আর কি থাকে? আরেকটা হলো সিফাতু صفة مشبهة. মুশাব্বাহা। مشبهة. এইটাকে একটু টুক করে মাথায় ঢুকাই নেন যে শিবু ফেল এই চার ধরনের, পাঁচ ধরনের ইসিমটা হয়: মাসদার, ইসমু মাসদার, ফাইল। ইসমু মাসদার আবার মাসদারে মুআউয়াল না, হ্যাঁ। মাসদার আবার দুই টাইপের, একটা হলো ডাইরেক্ট মাসদার, সরাসরি মাসদার। আরেকটা হলো একটু ব্যাখ্যা করে মাসদার। কেমন, এটাকে একটু টুক করে বলে দিই। যেমন আন নাসরু, আন নাসরু অর্থ সাহায্য করা, তাই না? এইটাকে আবার বলা যায় যে আন ইয়ানসুরা, হ্যাঁ, এটাও একটা মাসদারের অর্থ দেয়। হুম, আন ইয়ানসুরা, এটাও কেউ বলা হয় যে এটা মাসদারে মুআউয়াল, মানে ব্যাখ্যাকৃত। ওই যে আনাইসা মুদারের সিগাটাকে মাসদারের অর্থ পরিণত করছে, এই জন্য এই আন ইয়ানসুরাকে বলা হয় মাসদারে মুআউয়াল। হ্যাঁ, এটাকে বলে মাসদারে মুআউয়াল, মানে ব্যাখ্যাকৃত মাসদার। কিন্তু এইটা কিন্তু মানে আমাদের এখানে উদ্দেশ্য না। আমাদের এখানে উদ্দেশ্য হলো আর নাসরু, যেটা এইটা, আর নাসরুটা উদ্দেশ্য, মানে সরাসরি মাসদারটা উদ্দেশ্য। ঠিক আছে এই পর্যন্ত? উত্তর পাইছেন খালেদ সাইফুল্লাহ? হ্যাঁ উস্তাদ। বেশ। না উস্তাদ জি। হ্যাঁ, মানাল ফেল কি? এমন শব্দ যেগুলা ফেলের অর্থ দেয় কিন্তু ফেলের মাদ্দা থেকে গঠিত হয় নাই। এর আগে তো এগুলার মাসদার বা ফাইল, মাফুল, সিফাত, মুসাব্বা, এগুলার মধ্যে আমরা একটা, এগুলা প্রত্যেকটা ইসম মুশতাক, হ্যাঁ, ফাইল থেকে আসছে। ফাইল, মাফউল, সিফাত মুশাব্বাহা বা আমাদের ইয়ের অন্য ফাইল মুবালাগা যেগুলা, সেগুলা তো আসছে ফাইল থেকে। মাসদার থেকেই ফাইল হয়, আর ফাইল থেকে আসছে এইগুলা। কিন্তু যেটা ফেল থেকে সৃষ্টি হয় নাই, ফেলের মাদ্দা থেকে, ফেলের মূল বর্ণ থেকে গঠিত হয় নাই, মানে ইসমে মুশতাক না, সেগুলোকে বলা হয় মানাল ফেল ইত্যাদি, এগুলা আর কি। তো কি হয় যে এগুলার পরে উজ্জ থাকে, এগুলার পরে কিছু ফেল উজ্জ থাকে, তার সঙ্গে গিয়ে মুতাআল্লাক হয়। যেমন, যেমন ধরুন আমরা আপনি ই করে বলে দিলে এইগুলা কি, এগুলো আমাদের ব্যবহার করতে গিয়ে আমাদের মহা ঝামেলা হয়, যেটা সেটা হলো আমরা এগুলার অর্থই জানি না, এজন্য এগুলা ব্যবহার করতে পারি না। এখন আপনাদের কাজ হলো দয়া করে এটার অর্থটাকে একটু দুই পলক দেখে নেন। দরকার হলে 5 মিনিট 2 মিনিট সময় নেন, সবগুলার অর্থ মুখস্থ করা চাই, এখনই মুখস্থ করে ফেলেন। মোবাইলে ছোট দেখা গেলে আপনি একটু হাত দিয়ে টান দিয়ে সেখানে বড় করে স্ক্রিনটাকে ছোট বড় করতে পারবেন, সেখানে দেখে নেন। আগে প্রথমে এই কয়েকটা দেখে নেন, তারপরে বাকিটা দেখেন। হ্যাঁ, এই কয়টাকে আগে দেখেন। বি, বাজের বি যেটা আছে হরফুজার, যেটা আমরা বলি বা, হ্যাঁ, বা না, মূলত হলো বি। পড়তে গিয়ে ভুল করে ফেলি, হ্যাঁ। উস্তাদ জি, বা অর্থ বি যেটা আমরা বলি সহ সাথে দিয়ে হয়, দ্বারা দিয়ে কি হয় না? দ্বারাটাই বা হলো অর্থ দিয়ে, যেটার নাম দ্বারা জি ওইটাই দিয়ে। হ্যাঁ, এটা একটা সাধু চলিত ভাষা তো, এই আর কি। জি, শুক্রান।
আচ্ছা, মনে হয় আমাদের হয়ে গেছে, তাই না? অর্থ হয়ে যাওয়ার কথা। জি ওস্তাদ জি। বি যেটা, সেটা অর্থ হলো সাথে, দিয়ে, সহ, মানে এটা সাধারণত আর কি। আরো বিশেষ দুই একটা ব্যতিক্রম আছে, সেগুলো অর্থ আমরা দেখবো। মানে এটাই সাধারণ কমন অর্থ, যেটা বলে স্বাভাবিকভাবে অর্থ যেটা, সেটা কিন্তু আমরা উল্লেখ করেছি এখানে। তা, এটা শপথ কসম। এটা ওয়াও, এটাও শপথ কসম। আর কা যেটা, যেটাকে আমরা বলি কাফ, কা, সেটা মতো বা ন্যায়, উপমার জন্য, মোট কথা তুলনা করার জন্য। লাম অর্থাৎ লামজের লি, এটা জন্য অর্থ দেয়, এবং এটা মালিকানায় যে থাকে তেমন জন্য আর কি। মুনজু এবং মুজ, এই দুটো অর্থ হলো যাবত বা হতে। আর খালা, হাসা, হাসা, আদা, এই তিনটার অর্থ হলো ব্যতীত বা ছাড়া। রুব্বা, এটার অর্থ হলো খুবই অল্প বা খুবই বেশি। মানে এটা মোদাত শব্দ, যেটা একই সাথে বিপরীত অর্থ দেয়। আর ফি অর্থ তো জানি আমরা মধ্যে। আন এবং মিন অর্থ হলো থেকে, এর মধ্যে আনটা সম্পর্কও বোঝায়। হুম। আর আলা অর্থ উপরে, হাত্তা অর্থ পর্যন্ত এবং সহ, এই দুইটা অর্থে বেশি ব্যবহার হয়। ইলা অর্থ হতে, পর্যন্ত, দিকে, প্রতি ইত্যাদি। এই হলো মোটামুটি অল্প কথা। এরপরে আমরা যদি যাই বা এর কথা, বাটা জের সহকারে ব্যবহার হয়। হরফে ইসমে জাহের এবং ইসমে দমির দুটোটার শুরুতেই বসে ইন্নালিল্লাহ, এবং উভয়ের পূর্বে বসে শেষে জর দিবে, মানে হরফে মাজরুর করে দিবে পরের ইসিমটাকে, পরের যা থাকবে সবগুলাকে। মাসুদ রানা ভাই নাড়াচাড়া করিয়েন না, এখানে দেখাচ্ছেন। আর এই বা দিয়ে, বি দিয়ে, দিয়ে সাথে অর্থে সাধারণত ব্যবহার হয়। তবে এই দিয়ে এবং সাথে অর্থ ছাড়াও বেশ কয়েকটি অর্থ ব্যবহার হয়, এই যে এর কথা আর কি। যেমন মিলিত হওয়া। মিলিত হওয়াটা হাকিকি হতে পারে, মাজাজি হতে পারে। যেমন কোনো ব্যক্তি বলল যে, আমরা বলি যে বিহি সুদা, তার মাথা ব্যথা হইছে। তো মাথা ব্যথাটা হাকিকি, হাকিকি ভাবেই তার সঙ্গে মিলে আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে নাও পারি, তাতে অসুবিধা নেই, কিন্তু এটা তার সঙ্গে লেগেই আছে। অথবা আমরা বলি মারারতু বি জাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে গেলাম। এই পাশ দিয়ে যে গেলাম, এটা ওই সীমিত সময়ের জন্য দেখা যাচ্ছে যে আমরা মারারতু উম মুলসাকান বি জাইদ, মুলসাকা জাইদিন, জায়েদের সঙ্গে লেগেই গেলাম, পাশ দিয়ে যেহেতু গেছি। এটা এটা হলো মাজাজি মিলা, রূপক অর্থে মিলা, আসলে মিল না। বা অর্থটি আসে সঙ্গে অর্থে, যেমন খারাজা জাইদুন বে আশিরাতি, জায়েদ তার পরিবারের সাথে বেরোলো, মানে খারাজা জাইদুন মা আশিরাতিহি। আচ্ছা, এখানে এর আমাদের এই প্রোগ্রামটা আবার হয়ে গেছে। যদি আমাদের শেষ হয়ে যায়, কি বলে, লাইন যদি বন্ধ হয়ে যায়, আপনারা কিন্তু যুক্ত হয়ে নেবেন। লাইন বন্ধ হবে আর 7-8 মিনিট পরে, 8 মিনিট পরে। আচ্ছা, এটা তারকিবটা আমরা দেখি। মারারতু, মারারা, মাররা, দূর, খারাজা, খারাদা হাসান মা বি আশিরাতি। হাসান ভাই এটা তারকিব করেন। হাসান ভাই তারকিব করেন, অন করেন, অডিও অন করেন। রাজা ফিল হাসান ফাইল। বেশ। বি হরফে jar, বা বিটা হরফে jar, আর হচ্ছে মাসারাতি মাজরুর। হুম। এই মাজরুরটাকে আবার আমাদের ভাঙতে হবে, হ্যাঁ। এ পুরোটা মাজরুর, বি আশিরাতি পুরোটা এটা কি বলে, এখানে দুটো অংশ কিন্তু আছে আবার। আশিরাতুন এক জিনিস। মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর। হ্যাঁ, এই তো মাশা আল্লাহ। আশিরাতুন হলো মুদাফ, আর এটা হলো মুদাফ ইলাই। হ্যাঁ,
আশিরাতুন মুদাফ আর হিটা হলো মুদাফিলাই, মুদাফ আর মুদাফিলাই মিলে মুরাক্কাব ইদাফি হওয়ার পরে মাজরুর বি হরফু জারের। আর এটা কার সঙ্গে মুতাআল্লাক হইছে? খরজা ফেলের সাথে। হরফু জার আর মাজরুর মিলে মুতাআল্লাক যেটা হয় সেটা হয় ফেইলের সাথে। ফেইল না থাকলে কার সাথে? শিবহু ফেইলের সাথে। ঠিক আছে হাসান ভাই? হ্যাঁ ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা। তো বাটা যদি না থাকতো তাহলে এনে এমনি এনে কি কি জবরদস্ত বি আশি রাত কি ও হইতো তাহলে? না, বা না থাকলে তো মিল হবে না, এই জন্যই তো এই বাটা দেওয়া। হরফুজারকে আনার কারণ হলো হরফুজারের কাজ কি, হরফুজারটা এই ফেলের সাথে এই অর্থটাকে এই ইসিমকে নিয়ে, এই ইসিমকে নিয়ে ইসমে জাহের হোক বা দমির হোক সেটাকে নিয়ে ফেল অথবা শিবু ফেলের সঙ্গে যুক্ত করবে, অর্থ টেনে নিয়ে যাবে। এজন্যই তো হলো জাররুন, চাক বা না চাক তাকে টেনেই নিয়ে যাবে, বাধ্য করবে। এর নাম হলো হরফুজার। হরফুজার না থাকলে তো মিলবেই না। ঠিক আছে নাসির ভাই? জি ভাই। জি স্যার। এখানে অর্থের মধ্যে, অর্থের মধ্যে তো আমরা দেখলাম যে বা অর্থ দিয়ে বা অর্থ সাথে। এইখানটায় এই সাথে অর্থে মা অর্থে ব্যবহার হয়েছে, সেটাকে বোঝানোর জন্য এই কথাটা যে খরাজা, খরাজা জাইদুন মা আশিরাতি, বি আশিরাতির জায়গায় মা আশিরাতি। সাহায্য নেওয়া অর্থে, যেমন কাচাবতু বিল কলামি, আমি কলম দিয়ে লিখলাম, দিয়ে যদিও কিন্তু কলমের সাহায্যে লিখলাম। কাচাবতু বি নুসরাতি কলাম, এই কলমের সাহায্য। তালিল বা কারণ অর্থে বোঝায়, যেমন কুল্লান আখাযনা বিযামবিহি, কোরআনের কথা, ওয়াকুল্লান আখাযনা বিযানবিহি, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে, গুনাহের কারণে ধরলাম, মানে এ গুনাহের গুনাহের দ্বারা, বা গুনাহের দ্বারা তো আর এখানে হয় না, এখানে হলো কারণে। উম, বা কিন্তু হরফেজারের আমল ঠিক আছে, অর্থটার ক্ষেত্রে পরিবর্তন আর কি। এখানে অর্থ হলো বিসাবাবি জানবিহি, সাবাবা জানবিহি মানে তার পাপের কারণে। প্রতি অর্থে ব্যবহার হয় বিটা, দিয়ে বা দ্বারা না, সাথে না, এখানে প্রতি। যেমন ইরহাম বি আবদিল্লাহ, আব্দুল্লাহর প্রতি দয়া করো। ইরহাম দয়া করো, বি আবদিল্লাহ আব্দুল্লাহর প্রতি। ইরহাম বি আবদিল্লাহ, আবদুল্লাহর দ্বারা, আব্দুল্লাহর দ্বারা দয়া করো তা না, বা আব্দুল্লাহর দিয়ে ই করো, আব্দুল্লাহর সাথে দয়া করো তা না, বরং এখানে এই বিটার অর্থ হয়ে যাচ্ছে প্রতি অর্থে। এরপরে মোকাবালা তথা বিনিময় করা অর্থ ব্যবহার হয়, যেমন ইশতারাইতুল কলামা বি দিরহাম, আমি দেড়হামের বিনিময়ে কলমকে বিক্রি করেছি, কিনেছি। তো এখানটায় কিন্তু কলম দিয়ে, দেড়হাম দিয়ে কলম দিয়ে কিনেছি, এটা ঠিক আছে, কিন্তু বিনিময় অর্থ, দেড়হামের বিনিময়ে, টাকার বিনিময়ে কলম কিনেছি, এটা বোঝাচ্ছে। শপথের অর্থে মাঝে মধ্যে খুব কম এটা ব্যবহার হয়, খুব কম। এইটা তো আমাদের আছেই, পরীক্ষার মধ্যেও আসে যে যাহাবাল্লাহু বিনূরিহিমের অর্থ কি? এর অর্থ হলো আযহাবাল্লাহু নূরাহুম। এই বিটা তখন অর্থ মানে ফেলে লাজেমকে মুতাআদ্দি বানাই দিছে, এই যাহাবাকে আযহাবা বানাই দিছে। এই বা হরফটা আইসা, হ্যাঁ, এই ফেলে লাজেমকে ফেলে মুতাআদ্দি বানাই দিছে। ছিল যাহাবাল্লাহু, আল্লাহ তাআলা গেছেন, বিনুরহিম তাদের নূর সহ, এটা তো হইল না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গেছেন, সেই বিটা হয়ে গেছে আযহাবা অর্থে, যাহাবাকে বানাইছে আযহাবা। ঠিক আছে? সময় বা কাল বুঝায়, যেমন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন। তো বিবাদরিন, বদরের দ্বারা, বদরের প্রতি, বা বদরের কি বলে, বদর সহ, এমনটা না, বরং হলো ফি বাদরিন, সময়ের অর্থ দিচ্ছে। আলা বা উপরের অর্থে,
আন বা সম্পর্কে অর্থে, ফাসআল বিহি খাবীরা, তার ব্যাপারে তার সম্পর্কে জিজ্ঞাসা করুন। তো সম্পর্কে আরবি কই? সম্পর্কে আরবি হইলো বি, যেটা ব্যবহার হয়েছে আন অর্থে। আন অর্থ হলো সম্পর্কে। ইলা অর্থে আউযু বিল্লাহি, আমি এটা অনেকে অর্থ করেন যে আমি আল্লাহর দ্বারা আশ্রয় চাই, তবে সুন্দর হলো আউযু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, আল্লাহর নিকটে আশ্রয় চাই, তাই না হাসান ভাই? আউযু বিল্লাহ, আল্লাহর নিকটে বলি না আমরা? নিকটে আরবি কই? নিকটে আরবি হইলো ইলা। দেখা যায় যে বি হরফে জারটা ইলা অর্থ ব্যবহার হচ্ছে। আর কি তাবাঈদ তথা কিছু অংশে বুঝাতেও, কিছু অংশ বুঝাতেও এই ইটা ব্যবহার হয়, এই বিটা ব্যবহার হয়। কিছুর জন্য আন আছে, কিছুর জন্য মিন ব্যবহার হয়, সেই অর্থে এটা ব্যবহার হচ্ছে। যেমনটি আমাদের ওই যে সূরা আল ইনসানের মধ্যে, সূরা দাহরের মধ্যে আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা, সেখানে আইনান ঝর্ণা, ইয়াশরাবু পান করবে, বিহা তার দ্বারা, তার দিয়ে, তা না, হ্যাঁ, তা সহ। তখন হইলো বি অর্থ হইলো মিন, বিহা মিনহা, সেখান থেকে কিছু অংশ, হ্যাঁ, সবটুক তো আর পান করতে পারবে না নাকি? পুরো জান্নাতের পুরো নহরের অর্থ কি বলে, পুরো নহরের পানি বা দুধ বা মধু বা শরাব সব তো আর পান করা যাবে না, যতটুক পান করা ততটুক করা যাবে, কিছু অংশ। এটা, এই হলো হরফে জার বি, যেটা দ্বারা, দিয়ে, তারপরে কি বলে সাথে, এই অর্থ ছাড়াও ভিন্ন ভিন্ন অর্থ যে ব্যবহার হয়, সেটার অল্প একটু কথা আমাদের জন্য। আচ্ছা ফারজানা আপু, এই পর্যন্ত কি ঠিক আছে? জি ওস্তাদ, বুঝতেছি। উম, ঝামেলা আছে কি? না। বেশ, তাহলে আমরা আরেকটু আগাই। সেটা হলো বি হরফে জারটি বেশ কয়েকটি জায়গায় জিয়াদা বা অতিরিক্ত অর্থে, মানে যেটা কোনো জুমলার মধ্যে অর্থ থাকবে না এমন ভাবেও ব্যবহার হয়। আমল করবে হরফুজার হিসাবে কিন্তু অর্থের মধ্যে থাকবে না, তখন এটা অর্থ দিবে শুধুমাত্র তাকিদের। যেমন কাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এখানে হলো ওয়াকাফাল্লাহু শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষী হিসেবেই যথেষ্ট। তো এখানে বি, দ্বারা, প্রতি, তারপরে সাথে, এগুলা কোনো অর্থে ব্যবহার হয় নাই, বরং গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার হয়েছে। মাফউলে বিহির পূর্বে ব্যবহার হয়, যেমন লা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা আল বাকেরাতে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এইখানে বিটা অতিরিক্ত। হরফুজার আমল করতেছে ঠিক, কিন্তু অর্থের ক্ষেত্রে অতিরিক্ত। অর্থ অর্থ হলো লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। মুক্তাদার শুরুতে ব্যবহার হয়, মুক্তাদার শুরুতেও ব্যবহার হয় বাটা হরফুজার ইয়ের অতিরিক্ত হিসাবে। লাইসা এর শুরুতে, লাইসা এর পরে লাইসা থাকবে। লাইসাল মালু বিমুগনিন আনিত তাআল্লুম, সম্পদ থাকলেই শিখা থেকে সম্পদ, সম্পদ থাকলেই যে শিখতে হবে না,
অমুখাপি শিখা থেকে অমুখাপি কি, এমনটা না, এই অর্থে লাইসাল মালু মুগনিয়ান আনিত তাআল্লুম, বিটা এখানে অতিরিক্ত, অর্থাৎ মুগনিয়ান অর্থে ব্যবহার হবে, যেটার নাই আর কি। তা এবং ওয়াও এই দুইটা কসমের জন্য ব্যবহার হয়। ওয়াও জবর ওয়া এবং তা জবর তা, দুটোটা কসমের জন্য ব্যবহার হয়, কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কি, ওয়াওটা সব ধরনের ইসমে জাহেরের শুরুতে আসে। যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াল্লাহি ইত্যাদি। কিন্তু তা যেটা কসমের জন্য হরফু জার, সেটা শুধুমাত্র আল্লাহ শব্দের শুরুতে আসবে, অন্য কোনো শব্দের শুরুতে আসবে না, শুধুমাত্র আল্লাহ শব্দের শুরুতে আসবে। যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর কসম, তোমরা যা যা তোমরা যে সমস্ত মিথ্যে আরোপ করেছো সে বিষয়ে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তো এই তাল্লাহি লফজু আল্লাহ শুরুতেই মাত্র শুধুমাত্র হরফুজার তাটা ব্যবহার হবে কসমের জন্য, অন্য কোন শব্দে তার রহমানি অথবা তার শামসি, তাল কুরআনি এ জাতীয় কোথাও ব্যবহার হবে না। তারকিবে ওয়াশ-শামসি, ওয়াও হরফুজার, আর শামসি মাজরুর, শুরুতে আছে উকসিমু, আমি কসম করতেছি, উকসিমু ওয়াশ-শামসি। তাহলে হরফুজার মাজরুর মেলে মুতাআল্লাক উকসিমু, ফেল যেটা উজ্জ আছে, বা ইয়াকসিমু, ইউকসিমু, ইউকসিমুল্লাহু, এরকম যেটা উল্লেখ উজ্জ আছে তার সঙ্গে সেটা মুতাআল্লাক হবে। যেমন ধরুন আমাদের আছে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, যেটা আমরা বলি। ধরুন ওয়াত্তিনি দিয়ে আমরা করি, বেশি আর না নেই। তো ওয়াত্তিনি, তিনের কসম। হুম তো এর শুরুতে কি আছে, এর শুরুতে আছে যে ইউকসিমুল্লাহ, এটুকু উজ্জ আছে, আল্লাহ কসম করতেছেন। ইউকসিমুল্লাহু, আল্লাহ কসম করতেছেন, সেটা কি, যে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, আল্লাহ কসম করতেছেন তিন জাইতুনের কথা, তাই না? এ রে বেটা, কোত্থেকে কি আসতেছে। হুম ইউকসিমুল্লাহু, এ কথাটুকু আছে উজ্জ। তো আমাদের তারকিব করতে গিয়ে আমরা কি করব, যে এই যে ইউকসিমুল্লাহু, যেহেতু আমাদের ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, এই অংশটুকে তারকিবের ক্ষেত্রে আমাদের কথা হলো যে এখানে ওয়াও হরফু জার আর তিন হলো মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক ইউকসিমু ফাইলের সাথে, আর ফাইল হলো লফজু আল্লাহ, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলা ইনশাইয়া, না? কসম বুঝাইছে যেহেতু, এই এই দুটোর মধ্যে কি সমস্যা আরো আছে? তা এবং ওয়াও দুটোটা কসম, এবং পার্থক্য হলো তাটা শুধুমাত্র লফজু আল্লাহ শুরুতে বসবে, আর ওয়াওটা আল্লাহ এবং অন্যান্য যে সমস্ত ইসিম আছে সেগুলোর শুরুতেও বসবো। হরফুজার কাফ, কাফ জবর কা,
কা অর্থ হলো মতো, যেন, উপমার জন্য। হুম। কা এই হরফ ফ্রেজারটি উপমা দেওয়ার জন্য, তুলনা করার জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র ইসমে জাহেরকে সে জের দেয়, ইসমে জাহেরকে জের দেয়। যেমন জায়েদুন কা আসাদিন, জায়েদ সিংহের মতো। আচ্ছা, মতো বুঝাতে আরেকটি আরবি আছে। হুম, মতো বুঝাতে আরো বেশ কিছু আরবি আছে, সেটা একটা হলো শিবহুন, শিবহুন অর্থ মতো, তাই না? আরেকটা আছে মিথলুন, মিথলুন অর্থ মতো। এই দুটাই বেশি ব্যবহার হয়, মিথলুন এবং কা, মতো বোঝানোর জন্য মিথলুন এবং কা। তো মিসলুনটা আবার মিসলু হিসেবে ব্যবহার হয়, কারণ এটা মুদাফ হয়ে তো দুটোটাই আরেকটা ইসিমের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন তোমার মতো, তোমার মতো গেলে কাকা নাই আবার, হ্যাঁ, আরবিতে আবার কাকা নাই, তখন, আচ্ছা। তো এই হরফুজার ইটা, কাফটা কিন্তু ইসমে জাহেরের শুরুতে বসবে, দমিরের শুরুতে না। আর মিসলুটা দমির ইসমু জাহের দুটোটা শুরুতেই বসবে। যেমন ধরুন মিসলু হাসান, হাসানের মতো, অথবা মিসলুহু, তার মতো, দুটোটাই চলবে। কিন্তু কাহু, তার মতো বললে কাহু চলবে না, কিন্তু কা হাসান এটা চলবে। বুঝতে পারছেন? কা ইসমু জাহেরের শুরুতে বসবে শুধুমাত্র, আর মিসলুটা ইসমু জাহের আর ইসমু দমির উভয়টাই শুরুতে বসবে। মিসলুটা বোঝানো হয় এমন উপমা দেওয়ার জন্য যেটা গঠনগতভাবে মিল থাকে। গঠনগত, আকৃতিগত উপমা দেওয়ার ক্ষেত্রে মিসলুটা ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি হাসানুন মিসলু হুসাইনিন, হাসান হুসাইনের মতো। হাসানুন মিসলু হুসাইনিন। হুম? আমরা যদি এমনটা বলি যে হাসানুন মিসলু হুসাইনিন, এটা তারকিব কিভাবে হবে? ই ভাই, ইয়ে বলে দেন তো, ওই মাসুমা আপু আপনি বলে দেন, হাসানুন মিসলু হুসাইনিন। মাসুমা আপা কি আছেন? নাই। তাহলে খালিদ এটা তারকিব করে দেন, খালিদ সাইফুল্লাহ। উস্তাদ আমি বলি, বলুন। হাসানুন মুবতাদা, মিসলু মুদাফ, হুসাইন মুদাফ ইলাই, বেশ। মুদাফ মুদাফ মিলের খবর, হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর। তো হাসানুন মিসলু হুসাইনিন, হাসান হুসাইনের মতো, মতো, এই মিসলুটা মতো অর্থে, কিন্তু কেমন মতো? আকৃতিগত দিক থেকে মতো। আর যদি এরকম হইতো যে, এরকম যদি হইতো হাসানুন কা হুসাইনি, কা হুসাইনিন, হাসানুন কা হুসাইনিন, হাসান হুসাইনের মতো। এই কাটা মতো কোন মতো? যেটা স্বভাব বুঝায়, গুণ বুঝায়, সেই ক্ষেত্রে মিসলুনটা আকৃতিগত দিক থেকে, আর কাটা হলো স্বভাবগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে। আচ্ছা, এটার তারকিব কি করে দিবেন? হাসানটা মুবতাদা, কাটা হবে জার, হুসাইনের জার মাজমুল মুতাল্লাক, কার সাথে? এখানে মুতাল্লাক এটা শিবে ফেল নিতে হবে। হুম, একটা ফেল, ফেল অথবা শিবহু ফেল উজ্জ্বল লাগবে। হুম, জি, সেটা সেখানে ফেল কেমন ফাইল, শিবহু ফেল হতে পারে?
আহ এটা আমাদের একটা সাবিত। শিবু ফেল বা আপনি ফেল যেটাই নেন সেটা। হাসানুন ইউরা, হাসানকে মনে করা হয়। হ্যাঁ, হাসানুন ইউরা কা হুসাইনিন, এর ফেল ও মাজহুল আমরা নিলাম। হাসান, হাসানকে মনে করা হয় হুসাইনের মতো। অথবা হাসানুন ইউকালু কা হুসাইনিন, হাসানুন ইউশবিহু, এটা হতে পারে হাসানুন ইউরা, এটাই সুন্দর হয় যে হাসানকে হোসেনের মতো জি, দেখা হয় মনে করা কিসের হয়। দিক থেকে, গুণগত দিক থেকে। জি, ঠিক আছে এটা। তবে এই কাটা এই উপমা দেওয়া ছাড়াও কয়েকটি অর্থে ব্যবহার হয়। উপমা দেওয়া ছাড়া, এই মতো যেন ছাড়া, এই দুইটা অর্থ ছাড়াও অন্য কয়েকটা অর্থে ব্যবহার হয়। যেমন কারণ বুঝায়, আমরা যে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি তাদের দুজনকে রহম করো, হ্যাঁ, যেমন তারা আমাদেরকে লালন পালন করেছে, আমাকে লালন পালন করেছে শিশুকালে। এখানে কামা অর্থ হলো সাবাবা, বিসাবাবি মা রাব্বায়ানি সাগীরা, বিসাবাবি কারণে, কা অর্থ হলো বিসাবাবি কারণে, যা তারা আমাকে শিশুকালে লালন পালন করেছে। হ্যাঁ, এটা অর্থ হলো বিসাবাবি। আবার দৃঢ়তা বুঝায়, যেমনটি আমরা সূরা আশ-শূরার মধ্যে দেখি, আল্লাহ বলেছেন যে লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কিছুই নেই, তার মতো কিছুই নেই। এক্ষেত্রে এই কাটা শুধুমাত্র তাকিদের জন্য। এখানে অনেকে বলছেন যে এটা একটু ইয়ের কথা, অনেক মুফাসসির বলেছেন যেটা এই দুটোটার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার মতো নয়, মিসলি হি দমিরটা আল্লাহর দিকে ফিরছে, সেটা মিসলুনের আকৃতিগত দিক থেকে, স্বভাবগত দিক থেকে আল্লাহর মতো কেউ নেই। লাইসা শাইউন মিসলুহু, এইটা আর কি অর্থ। যদি এটা চাইতে ওটাই সুন্দর, স্বাভাবিক অর্থটাই সুন্দর যে আল্লাহর মতো আকৃতিগত এবং গুণগত কোনো কিছুই নেই। উপর অর্থেও কাটা ব্যবহার হয়, যেমন কুন কামা আনতা, তুমি হও যেমন আছো। মানে কি, কুন আলাল হালিল্লাতি আনতা আলাইহা। হ্যাঁ, এই এই আলা অর্থে তুমি যেমন আছো সেইভাবেই থাকো। এই আলা অর্থে ব্যবহার হয়েছে কোন, এই কাফটা, এই হরফুজান কাফটা। এটা মানে অর্থগতভাবে, কিন্তু তারকিবের ক্ষেত্রে কিন্তু কাফ হরফুজার, মা আনতা তার মাজরুর, মিসলিহি এটুক মাজরুর, কা হরফুজার এটুক ঠিক আছে। কামা রব্বায়ানি সগীরা, এখানে কা হরফুজার, মা রব্বায়ানি সগীরা এটুক হলো তার মাজরুর। ঠিক আছে, তারকিবের মধ্যে কিন্তু ই নেই, শুধুমাত্র অর্থের মধ্যে একটু পরিবর্তন আনতেছে। এরপরে আমরা যাচ্ছি হরফুজার লি, বাতা কাফলাম, এই এই লি, লি, লাম বলতে হলো লি, হরফুজার লি। এটা হরফুজারটা লি হয়ে ব্যবহার হয় ইসমে জাহেরের শুরুতে আসলে। ইসমে জাহেরের শুরুতে আসলে লি থাকবে, হরফুজার লি হয়ে থাকবে। আর যদি দমিরের শুরুতে আসে তখন হয়ে যাবে লা। যেমন লাকুম, তাই না? তখন আর কি লিকুম কিন্তু নাই। বা আমাদের জন্য, সেক্ষেত্রে লানা। ব্যতিক্রম কি, ইয়া, লি, আমার। এখানে ইয়ার চাহিদা যে জের হওয়া ছাড়া ইয়া কোনো কিছুই নেয় না, এই জন্য এটা একটু ব্যতিক্রম। আবার তার, হ্যাঁ, সেক্ষেত্রে লাহু বা লাহা, তাই না? লাহু বা লাহা। এটা কেন, সব দমিরের শুরুতেই লাকা, লাকি, লাকুম, তাই না, লাকুন্না, লাহুন্না, লাহুম, দমিরের শুরুতে আসলে হরফুজারটা
জের থেকে লামটা জের থেকে জবর হবে। বাকি যত ইসমে জাহের আছে সবগুলার শুরুতে কিন্তু জের ওয়ালাই থাকবে স্বাভাবিকভাবে। এখানে আরেকটু কথা বলে নেই, এই জবর বিশিষ্ট লাম আর জের বিশিষ্ট লাম এই দুটোর মধ্যে তফাৎ কি? হুম যেই লামটা জের বিশিষ্ট হবে, হ্যাঁ, যেই লামটা ইসমে জাহেরের শুরুতে জের বিশিষ্ট হবে, তার অর্থ হইল সেটা হলো হরফু জার এবং তার অর্থ হইল জন্য। আর যেই লামটা জবর বিশিষ্ট হবে ইসমে জাহেরের শুরুতে, তার অর্থ হইল অবশ্যই, নিশ্চয়। লিজাইদিন লাজাইদুন, জবর বিশিষ্ট লাম যদি ইসমে জাহেরের শুরুতে আসে তাহলে ইরাবগতভাবে কোনো পরিবর্তন ঘটাবে না। কিন্তু জের বিশিষ্ট লাম যেটা হরফু জার সেটা যদি ইসমে জাহেরের শুরুতে আসে তাহলে অবশ্যই জের দিয়ে দেবে, মানে হালাতে জাররিতে রাখবে। তাহলে লিজাইদিন, এই লামটার অর্থ হইল, জের বিশিষ্ট যে লাম আছে সেটার অর্থ হইল জন্য। হ্যাঁ, সেটার অর্থ হইল জন্য বা যেটা মালিকানা বোঝাবে। আচ্ছা, লিজাইদুন যেটা আমাদের আছে, লিজাইদুন আহ, আহ, লিজাইদিন অর্থাৎ জায়েদের জন্য এটায়। আর লা জাইদুন অবশ্যই জায়েদ, অবশ্যই জায়েদ। আশা করি আমাদের এই বিষয়টি যেন মাথায় থাকে। তারকিবের ক্ষেত্রে আমাদের বাকি যেভাবে হয় সেভাবেই তারকিবটুকু। মালিকানায় বা কারো কাছে আছে এমনটা বুঝাতে আরবিতে সাধারণত তিনটা আরবি ব্যবহার করা হয়। লা জাইদুনের এখানে লাটা তারকিবে কি হবে? হুম লা জাইদুনের জায়গায় লা লাটা তারকিবে কি হবে? লি জাইদেনের এখানে তো লিটা হারফে জার। করুন তারকিব, আপনারাই করুন না ভাই, এখন তারকিব করেন এটা। লাজাইদুন হাদিরুন, অবশ্যই জায়েদ উপস্থিত। বুঝতে করেন, কে পারেন ভাই, করুন এটাকে তারকিব। মাসুমা আপা এটা করে দেন। মমতাজ, মমতাজ বললেন যে কিভাবে তারকিব হবে। না। হ্যাঁ বেশ, মাশাআল্লাহ। মাসুমা বিনতে রেজা আপু, আপনি কোথায় আছেন? ফারজানা আপনি কোথায় আছেন? ফারজানা আপা, জি আছি উস্তাদ। হ্যাঁ, পারবেন এটা তারকিব করা যায়? না উস্তাদ। কেন ভাই? লাটা কি তাকিদ, তাকিদের জন্য লাটা আসছে? তাকিদের জন্য আসছে না, তাকিদের জন্য তাহলে আসছে, কিন্তু লাটা, এমন তাকিদ যেটার কোনো আমল নাই, আমল ছাড়া তাকিদ। তাহলে লাটা তাকিদ আর জায়দুন মুআক্কাদ, জি, তাকিদ মুআক্কাদ মিলে হচ্ছে মুবতাদা, হাদিরুনটা হচ্ছে খবর। বেশ, মুবতাদা তাও খবর চলবে। মিলে জুমলাতুন হুম ইসমিয়া। কিন্তু এখানে তাকিদ মুআক্কাদ তো বলা যাবে না, হ্যাঁ, এখানে তাকিদ মুআক্কাদ না। তাকিদের জন্য একই শব্দ হতে হবে বা অর্থবহ শব্দ হতে হবে সেইগুলা। এখানটায় লামটা হরফু তাকিদ কিন্তু আমল নাই, বিগাইরে আমল। জায়েদ মুবতাদা, হাদের তার খবর, ব্যাস। এটা গায়রু আমেলা যে। এছাড়াও লিটা মালিকানায় ছাড়াও কিছু কিছু অর্থে ব্যবহার হয়, যেমন নির্দিষ্ট কোন অর্থে। আল কিতাবুল ইয়াইশ এটা মালিকানার ক্ষেত্রে, এটা না, কারণের জন্য। যেমন ওয়াজতুল ইত্তাদিব, আমি আদবের জন্য উপদেশ দিয়েছি। তো এখানে আদবের জন্য, যেটা জন্য অর্থ হলেও সে জন্যটা হলো সাবাবে তাদিব,
আদবের কারণে, আদব শেখানোর কারণে সম্পর্কে অর্থেও লামটি ব্যবহার হয়, তবে তখন লামের শুরুতে কাউল জাতীয় ফেল থাকবে। লি অর্থ হবে সম্পর্কের, শর্ত হলো এর শুরুতে কাউল জাতীয় ফেল থাকবে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه। অর্থাৎ وقال الذين كفروا عن الذين آمنوا লিল্লাযীনা আমানু, এই জায়গায় আনিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সম্পর্কে তারা বলেছে। এই আন অর্থ তখনই হবে যখন এই হরফে জার লি এর শুরুতে এই ক্বালা এ আল কাউল মাসদার থেকে আর তাহাদ্দুস এই জাতীয় মাসদার থেকে কোনো ফেল থাকবে, সেই সময় শুধু। পরে অর্থেও লিটা ব্যবহার হবে। যেমন আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি, মানে আকিমিস সলাতা বাদা দুলুকিশ শামসি, সূর্য ঢলে যাওয়ার পর, সূর্য ঢলে যাওয়ার পর নামাজ কায়েম করো। তো সেক্ষেত্রে সূর্য জন্য বা মালিকানা এমনটা কিন্তু এখানে ব্যবহার হয় নাই। উপরের অর্থে ব্যবহার হয় আলা অর্থে, যেমনটি ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে শোয়াইছেন তার চিবুকের উপর। তাল্লাহু আলাল জাবিন, চিবুকের উপরে, লিল জাবিন এমনটি লি থাকলেও সেটা আলা অর্থে ইস্তেখদাম হয়েছে, ইস্তেমাল হয়েছে। দিকের অর্থে অর্থাৎ ইলা অর্থ ব্যবহার হয় কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন যে ইলা আজালিম মুসাম্মা, লি জন্য, লি এখানে ব্যবহার হয়েছে ইলা অর্থে, দিকে অর্থে, প্রতি অর্থে। সময় অর্থেও লি ব্যবহার হয়, যেমন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, অর্থাৎ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, ন্যায় মানদণ্ড স্থাপন করব, ফি ইয়াউমিল লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের জন্য, মানে ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। মানে এগুলো হলো, যদিও হরফে জার লি অর্থ হলো জন্য বা মালিকানায়, তারপরেও সেগুলো অর্থ ছাড়াও ভিন্ন ভিন্ন অর্থে যে ব্যবহার হয় সেটাই এখানে কথা। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার, ঠিক আছে। কোনো কথা আছে কারো? অল্প স্বল্প কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নাসির ঠিক ভাই আছে। কি কোথায় নামাজে চলে গেছেন? জিন ওস্তাদ নামাজে যাবো এখন। বেশ, আমরাও নামাজে যাব। আচ্ছা, আরো আগাবো নাকি এ পর্যন্ত থামবো আজকে? ওস্তাদ থাক আজকে ওস্তাদ। হরফুজান নিয়ে আমাদেরকে কয়েকটা তারকিব করে দিবেন আপনারা, তারকিব করে পাঠিয়ে দেবেন আমাদের ইয়েতে। যে উস্তাদ আগামী ক্লাসগুলা কখন হবে? প্রতিদিন হবে নাকি? এটা এই তো অনেক দেরি হয়ে আগামী যাচ্ছে। শনিবার তো হবে, এই সময়টাতে হবে ইনশাল্লাহ। একটু আগাম জানা, সোয়া 6টায় দেওয়া যায় না একটু? জামাত পাই না। একটু দিয়েন। 6:15 কি করা যায়? ফারজানা আপু, 6:15 করা যায়? না ওস্তাদ, 6:30 আপাতত থাক ওস্তাদ, আর কিছুদিন যাওয়ার পর 6:30 করেন ওস্তাদ। আপাতত থাক, জি জি, আর কয়েকদিন যাক। ঠিক আছে কারণ ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন আমাদের। স্যার, এই রেকর্ড ক্লাসটা একটু দিয়েন দয়া করে। হ্যাঁ, এ দিয়ে দিলাম, কিন্তু আমাদের তো থাকা চাই এদিকে, এইখানেই বুঝে নেওয়া চাই। জি। এই লম্বা আলোচনা দেখার জন্য ধৈর্য অনেক সময় কুলাবে না, এই জন্য এখানটাই প্রশ্ন করা চাই, বোঝা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।